এটা হচ্ছে রাবার। এই যে দেখুন, কাকা বলছিল সবকিছু ঘুরিয়ে দেখাবে, বাট কাকা নিজেই ঘুমাচ্ছে। এটা হচ্ছে কাঁচা পাতা চা, এখানে এটা বিখ্যাত বলা হয়। আমার কোনো একটা ফ্রেন্ডকে এটার উপর যদি বসাতে পারতাম। আমরা আপনাদের মতন 2 বেলা 3 বেলা ভাত খাইতে পারি না, আমরা শুধু 1 বেলা ভাত খাই রাত্রে। তরি তরকারি না থাকলে মনে করে এই চা পাতা ভর্তা দিয়ে আমরা ভাত খাই। চা পাতার ভর্তা? হ্যাঁ, চা পাতারও ভর্তা হয়। হ্যাঁ। হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সব? আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। তো এখন আমরা আসছি কল্যাণপুর বাস স্ট্যান্ডে। পিছনে দেখতে পাচ্ছেন বাস কাউন্টার। এখন আমরা টিকিট কাটবো এখান থেকে। আমাদের টিকিট কাটা শেষ, কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে আসবে। তারপর আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব। A few moments later. বাস চলে এসেছে, এখন আমরা বাসের মধ্যে উঠে পড়েছি। বাসে প্রচুর অন্ধকার, এই কারণে হয়তো আমাদেরকে ভালোভাবে দেখা যাচ্ছে না। এখান থেকে আমাদের শ্রীমঙ্গলের যাত্রা মেবি 7 থেকে 8 ঘন্টা হবে। ওইখানে গিয়ে আপনার সাথে দেখা হবে। The next day. তো গাইস, আমরা ফাইনালি শ্রীমঙ্গল চলে আসছি। তো এখন ভোর 4:30 বাজে। তো আমরা এখন ফান্সি রেস্টুরেন্টের কাছে যাব। 2 hours later. আমরা এখন ফান্সি রেস্টুরেন্টের সামনে চলে আসছি। ভিতরে গিয়ে আমরা নাস্তা করবো, দেন এরপরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো। ওইসব প্লেসগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। আপনার সাথেই থাকুন। আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা বের হয়ে গেছি। তো বের হতে না হতে দেখতে পাচ্ছেন কারো পাশে শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। মানে আমি যেদিকে তাকাচ্ছি শুধু চায়ের বাগান ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আমরা এখন রাবার বাগান দেখতে যাচ্ছি। তো চলুন ওইখানে যাওয়া যাক। চলে আসলাম রাবার বাগানের কাছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সব হচ্ছে রাবার গাছ। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন এই যে সাদা এগুলা, এটা হচ্ছে রাবার। এই যে দেখুন, হাত দিয়ে আমি টান দিচ্ছি। এই যে দেখছেন, এই যে এদিক দিয়ে আসে, এই যে এটা দিয়ে পরে দেন এখানে মনে হয় একটা পাতিল দেওয়া হয়, বা মানে এরকম মাটির কোনো পাত্র দেওয়া হয়। তারপর এটা দিয়ে আপনার নিচে রাবারগুলো পরে। এই যে দেখুন, এটা হচ্ছে রাবার ইয়া, এই টান দিচ্ছে, এটা ছিটতেছে না। আর মেবি এই কাপগুলোর মধ্যে আপনার রাবারের ইয়েগুলো পরে, তারপরে এটা থেকে রাবার সংগ্রহ করা হয়। ফাইনালি এখন আমরা চলে এসেছি চা বাগানের ভিতরে। সো আপনারা চা বাগানের ভিউটা দেখুন, দেন আমরা যাব কাঁচা পাতার চা খেতে। কাঁচা পাতা চা খাওয়ার জন্য আমরা চলে আসি চাচার দোকানে। এখানে দেখুন কীভাবে কাঁচা পাতা চা বানানো হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরোই চা পাতার বাগান, আর আমার হাতে হচ্ছে কাঁচা পাতার চা। এটা হচ্ছে কাঁচা পাতার চা, এখানে এটা বিখ্যাত বলা হয়। মানে চা পাতা গাছের সামনে কাঁচা পাতার চা খাওয়ার মজাই আলাদা। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এখানে ভিউটা আসলে অসাধারণ। এই যে আমার পিছনে পাশে যা দেখতেছেন সব হচ্ছে চা পাতার বাগান, আর চাটাও অনেক ভালো হয়েছে। আপনারা যেয়ে আসুন, এখানে আপনারা এই যে কাঁচা পাতার চাটা পাবেন। এখানে আপনারা অবশ্যই চাটা ট্রাই করবেন। আসলে আমাদের কাছে অসাধারণ লাগতেছে, নতুন কিছু ট্রাই করলাম, এই কারণে অনেক ভালো লাগতেছে। আপনি যদি প্রাকৃতিক দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে শ্রীমঙ্গল আসতেই হবে। মানে এত জোস একটা জায়গা এখানে। চঞ্চল ছেলে হাতে 100 পেলে দিন যেত চলে হেলে দুলে যা বিড়ি খেলে কোথা থেকে আসে এত টাকা আমার কি চিন্তা ঘুরতিতে ফুর্তিতে কেটে যেত দিন। চা পাতা এখন এগুলো তো কাঁচা, এই কারণে
ওইরকম গ্রান আসতেছে না, বাট যখন এগুলো তোলা হবে এরপরে শুকানো হবে তারপরে এগুলোর গ্রানটা ভালোভাবে আসবে, ঠিক আছে, স্মেলটা ভালোভাবে আসবে। এখন আসতেছে না কারণ এগুলো মনে হয় একবার পাতাগুলো একবার ছাঁটাই করা হয়েছে। এখন চলে এসেছি নুরজান টি এস্টেট। এই যে উঁচা এই যে টিলাগুলো আছে আমার চারিপাশে, মানে চারিপাশে এই যে মাঝখান দিয়ে হচ্ছে শুধু রাস্তাটা, আর পুরাটা হচ্ছে চায়ের বাগান। মানে যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে শ্রীমঙ্গল নুরজান টি এস্টেটে একবার হলো আসবেন। আর মনে হইতেছে যে আমি চায়ের রাজ্যের মধ্যে চলে এসেছি। আমরা এখন নুরজান টি এস্টেটের মিডল স্টেটে আছি। এই দেখুন আমরা এখন উপরে চলে আসছি, ওই যে নিচ থেকে আমরা আসছি, ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমরা আসছি উপরে। সো উপর থেকে ভিউটা অসাধারণ আসতেছে দেখুন। আর নিচ থেকে তো আপনাদেরকে দেখালামই যে কেমন ছিল, মানে অসাম জায়গাটা আসলে অনেক সুন্দর, শুধু সবুজ আর সবুজ, মন চাই সবুজের মধ্যে হারিয়ে যায়। গাইস দেখুন আমাদের ড্রাইভার কাকা কিভাবে ঘুমাচ্ছে। তার কিন্তু কথা ছিল আমাদের সবকিছু ঘুরিয়ে নিজে দেখাবে, বাট তিনি এখন ঘুমাচ্ছে। আমরা গেছি এখনো আধ ঘন্টা হয়নি, বাট তিনি এত গভীর ঘুমে আছে, মন চাইতেছে না ওনাকে জাগাই। কাকা কাকা রানা কাকা, এই যে উঠে গেছে উনি। কাকা একটু ঘুমাবেন নাকি? যে তাহলে আপনি ঘুমান, হ্যাঁ আমরা বসছি এখানে। ও যাবেন তাহলে? এখন আমরা মাধবপুর লেকের কাছে চলে আসছি, এই যে হচ্ছে গেট, এখন আমরা ভিতরে ঢুকবো। যাওয়ার সময় কিছু একটা গাছ সামনে পড়লো, মনে হলো আমার কোনো একটা ফ্রেন্ডে যদি এটার উপর বসাতে পারতাম কি যে মজা লাগতো। এখন আমরা চলে এসেছি মাধবপুর লেকের সামনে। তো আমার পিছনেও দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মাধবপুর লেক। জানি না এখান থেকে লেকটা আপনারা কতটুকু সৌন্দর্য উপভোগ করতে পারতেছেন, কিন্তু আসলে সামনাসামনি অনেক জোশ লাগতেছে। আর এখানে পদ্ম ফুল, আর 4-5টা পদ্ম ফুলে ঘেরা, আর মাঝখানে হচ্ছে আপনার পানি, অনেক মাছও আছে বোঝা যাচ্ছে। এক 1000 গাছ একজন লোক ছাঁটাই করবে তখন 120 টাকা দেবে। 1000 1000 লোক ছাড়াই করবে 120 টাকা দেবে মাত্র? মাত্র 1000। এত কষ্ট করে মাত্র আর 120 যদি টাকা? ডাল থেকে নিচ থেকে যদি কলম করে হ্যাঁ, তাহলে একজন লোক 500 কাটতে হবে। 500 কাটবে তখন 120 টাকা। তাহলে বোঝা যাচ্ছে যে মানে কষ্ট অনুযায়ী পারিশ্রমিক পায় না তারা। না, মানে যেরকম কষ্ট করে ওরকম আমাদের অনেক পারিশ্রমিক পায় কষ্ট না। হয়। আমরা যে এই যে চা বাগানে আমরা কাজ করতেছি, আমাদের দিন মজুরি হলো 120 টাকা, বুঝছেন? মামা এখানে আছেন কত বছর ধরে? এখানে আমার জন্ম এখানে এখানে আমরা এই চা বাগানে আমার জন্ম। মানে এখানে চাকরি হ্যাঁ, করতেছেন কত আমার বছর? বাবা মরে গেছে, আমার তো মাও মরে গেছে, বাবা মরে গেছে। আপনার বয়স কত এখন? 55। 55? হ্যাঁ, আমার আমার চাকরি আপনি 15 বছর থেকে করতে 15 বছর 40 থেকে বছর করতেছেন? আমার চাকরি করে 40 বছর। 40 বছর মানে হ্যাঁ। আপনার যখন বয়স 15 বছর তখন থেকে হ্যাঁ, আপনি চাকরি তখন করতেছেন? থেকে আমি চাকরি করি। আপনার আব্বু কি ওই সময় এখানে চাকরি করছিলেন হ্যাঁ, নাকি? হ্যাঁ। তারপরে আপনার আব্বুর পরে এখন আপনি হ্যাঁ, করতেছেন? হ্যাঁ। মহিলারা তো শরীর ভাব জানেন, জি। মহিলারা সবে পারে সবে পারে না। পারে না, হ্যাঁ জি। মানে ধরেন আপনার একদিনে কত কেজি উঠাইতে পারে একজন মহিলা? মনে করেন 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি এইভাবে যায় আর কি। মানে সারাদিনে পারিশ্রমিক এত কষ্ট করার হ্যাঁ। পর মাত্র 100 কত টাকা বললেন? ওই 24 কেজি যদি না তুলেন, 24 কেজি বলতে এটা উঠেলে 102 টাকা। প্রত্যেক দিন যে 24 কেজি উঠে এমন এমন কোনো পারে কথা না, পারে না। মানে 24 কেজি উঠানোর পর আপনার 100 হ্যাঁ, 102 টাকা হ্যাঁ, দেয়? 102 টাকা দেয় মাত্র? 60 টাকা মাত্র। আর যদি 24 কেজি না দেন তাহলে টাকা কম। টাকা কম, মানে যত কেজি উঠাবো ওই রকম হ্যাঁ। অনুযায়ী টাকা দেয়? হ্যাঁ। এর জন্য আমরা আরে, চলতে পারি এত না। কষ্ট। আমরা তো আপনাদের মতন 2 বেলা 3 বেলা এই যে ভাত দেখতে খাইতে পারি পাচ্ছেন। না, বুঝলেন? জি, এখানে আমরা- আর এই যে মহিলারা ওই যে ওনারা কাজ করে, পাতা তোলার জন্য আইতেছে। এই যে ওনারা পাতা তুলবে এখন কিছুক্ষণ পর হয়তো। এই যে ওনারা অনেক কষ্ট করে, বাট ওই অনুযায়ী পারিশ্রমিক তারা পায় না। দেখুন তাদের অবস্থা। আমরা আপনাদের মতন 2 বেলা 3 বেলা ভাত খাইতে পারি না। আমরা শুধু এক বেলা ভাত খাই রাত্রে। ওই শুধু তরকারি না থাকলে মনে করে এই চা পাতা ভর্তা দিয়ে আমরা ভাত খাই। চা পাতার ভর্তা? হ্যাঁ, চা পাতারও ভর্তা হয়? হ্যাঁ, চা পাতা ভর্তা দিয়ে আমরা রাত্রে ভাত খাই আনি। মানে যে আর- সময় আপনাদের হ্যাঁ। মানে তরকারি রান্না করার মতো হ্যাঁ। ওরকম ইয়ে থাকে না। আর এটাও যদি সব সময় কি খাইবেন চা পাতা ভর্তা, ওই যে কোনো সময় আমরা বনে যাই লাকড়ি আনতে, ওই সময় কচু শাক নিয়ে আসি, জি জি। ওই কচু শাক দিয়ে আমরা ভাত খাই।
এই দেখুন সাইকেল লজ্জা পাবে, এই বন্ধ হয়ে যাচ্ছে, এই দেখো এটাকে বন্ধ হইতে দিব না আমি। বন্ধ হয়ে গেছে, একটা ট্রাই করি, বন্ধ হতে দেই নাই, এটা ধরে রাখছি। এখন আমরা আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এই যে দেখতে পাচ্ছেন এটা সাইনবোর্ড। সো আমরা এখন ভিতরে চলে আসছি। আর আপনারা অবশ্যই মাস্ক পরে আসবেন ভিতরে, কারণ সেফটি ফার্স্ট। আর আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। যারা স্টুডেন্ট তাদের জন্য টিকিট হচ্ছে 20 টাকা, আর যারা অ্যাডাল্ট আছেন তাদের জন্য টিকিট হচ্ছে 50 টাকা। আর অবশ্যই আপনারা আসার সময় আইডি কার্ড নিয়ে আসবেন যারা স্টুডেন্ট, তাহলে আপনাদের কাছ থেকে 20 টাকা করে টিকিট রাখবে। তো চলুন দেখে আসি ভিতরে কি এমন আছে। আসলে আমিও দেখি না, আমিও ফার্স্ট যাচ্ছি এখানে। তো চলুন আমরা দেখে আসি ওখানে কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে রাস্তাটার সামনে হচ্ছে গাছ, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, তেমন কিছু এখনো দেখতে পাচ্ছি না। তো দেখি সামনে এমন কি আছে। এখানে একটা জিনিসে দেখতে পাচ্ছি, আপনারা এই যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন যে লাউয়াছড়া বনে অস্কারজয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, এই শুটিং স্পট রেল লাইন। পরে হচ্ছে শুটিং সন হচ্ছে 1955 ইং, মুক্তি সন 1956 ইং। এই হচ্ছে সেই বিখ্যাত রেল লাইন যেখানে নাকি হলিউড মুভির শুটিং করা হয়েছে। তো আমি জানি না কার কাছে লাউয়াছড়া জাতীয় উদ্যান ভালো লাগে, বাট আমরা আজকে গেছি, রেল লাইনটা দেখছি আর ভিতরে যাই আসছি। পাহাড় মানে এগুলো টিলা, এত বড় উঁচা পাহাড় না, বাট আমরা মোটামুটি ভালো একটা প্রাকৃতিক দৃশ্য পাইছি। সো ওইখান থেকে বেরিয়ে আসছি এখন। আর এই যে এখন একটা পুকুর পাড়ে আসছি আমরা, এদিকে ওদিকে এখন রোদ ছিল, এখানে এখন একটা পুকুর পাড়ে আসছি। আর অনেক ক্ষুধা লাগছে এখন। এখন আমরা হোটেলে যাব, দেখি হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, ইঞ্জিনের মধ্যে বসে আছি, কারণ খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতে দেন আমরা লাল পাহাড়ের দিকে রওনা হবো আবার সিনজিত করে। সো আমাদের সাথে আছে আমাদের কাকা। সবাই আমরা প্রথমে মামা ডাকছিলাম, বাট কাকা, উনি আমাদের কাকা বইলা এখন কাকা ভাতিজার সম্পর্ক করে ফেলছে। কাকা অনেক মিষ্টি মনের মানুষ, অনেক মিশুক। কাকার সাথে আইসা আসলে অনেক মজা পাইতেছি। কাকা আপনি একটু বাইরে আসেন, কাকার সাথে আসলে অনেক মজা পাইতেছি। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড সাব্বির, মানে সে এত লজ্জা পায়। আপনারা যদি কেউ শ্রীমঙ্গল আসেন অবশ্যই কাকার সাথে দেখা করবেন। কাকা বাস স্ট্যান্ডের কাছে থাকে। কাকা আপনার নামটা বলে দেন। মোহাম্মদ রানা। ওনাকে আপনারা ওই বাস স্ট্যান্ডে পাবেন। কাকা অনেক মিষ্টি মনের মানুষ, অনেক মিশুক, মানে অনেক ফ্রেন্ডলি আচরণ করবে আপনার সাথে। অনেক ভালো ভালো জায়গা চিনে কাকা, উনি আপনাদেরকে ফ্রেন্ডলি ওইখানে মানে নিশ্চিন্তে ওইখানে ঘুরে নিয়ে আসবে। সো আমরাও আজকে মানে আইসা অনেক ফিল পাইছি। এখন কাকা আমাদের লাল পাহাড়ের ওইদিকে নিয়ে যাবে, বাট কাকার একটাই সমস্যা, কাকা একটু ঘুমাই পড়ে হঠাৎ করে। এটাই আর কি কাকার একটু দুর্বলতা, এদিক দিয়ে। তো আমরা লাল পাহাড়ের কাছাকাছি অনেকটা চলে আসছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল পাহাড়ের মেন চূড়া হবে। সো আমরা এখন একটা টিলার উপরে আছি, আর আশপাশটা দেখতে পাচ্ছেন এত সুন্দর, মানে পুরোই সবুজ। আর আমরা এই রাস্তা দিয়ে নিচ থেকে এসেছি উপরে। অবশেষে আমরা চলে এসেছি লাল পাহাড়ের কাছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন লাল পাহাড়, ওই যে ওইটা হচ্ছে মন্দির। সো আমরা সামনের দিকে যাব, দেখি কি এখানে। তো এই লাল পাহাড়ের কথা সবার মুখে আমি শুনতাম। সো অবশেষে আমিও চলে আসলাম সেই লাল পাহাড়ের কাছে। তো উপরে দেখে উঠতেছি, দেখি কি অবস্থা। হ্যাঁ, আমরা চলে আসলাম লাল পাহাড়ের চূড়ায়। তো দেখুন আমার পিছে এই যে এইখানে মানে সর্বশেষ লাল পাহাড়ের মানে শেষ চূড়া হচ্ছে এটা। এই যে আসলে অনেক দূর নিচে আছে পিছে। আবার এই যে এদিকে দেখুন, এদিকে আবার মেবি ইন্ডিয়ার বর্ডার হবে মেবি। আসলে জাস্ট প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায় এরকম। মানে শ্রীমঙ্গলের একটা জিনিস সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এখানে শুধু চায়ের বাগান, কিছু দেখেন না দেখেন, চারিপাশে শুধু চায়ের বাগানে দেখবেন। সো গাইজ এবার আমরা চলে আসলাম আদি নীলকণ্ঠ টি কেবিন। তো এখানে আমরা এখন 7 রঙের চা ট্রাই করব। তো চলুন দেখি কেমন হয়। দুইটার মধ্যে আমি বেস্ট বলবো মালাই চাটা, কারণ ওইটার নামে 7 লেয়ার, মানে মানুষ এটাকে ফেমাস বানায় দিচ্ছে 7 লেয়ার 8 লেয়ার দিয়ে। ওখান থেকে মালাই চাটা বেস্ট হয়েছে। সো গাইজ আমি চাগুলো খাওয়ার পর আমি আমার ওপিনিয়নটা জানাইছি আপনাদেরকে। সো আপনারা অবশ্যই এসে ট্রাই করবেন এখানে আসা চা। সো সবাই বলে নাকি ভালো হয়, তো আমি আমার ওপিনিয়নটা জানাইছি কেমন লাগছে। আপনারা এসে অবশ্যই ট্রাই করবেন। আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিবেন, সাথে বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।